আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, স্বাধীনতার 55 বছর পরে ডিসেম্বরে আবার বিজয় দিবস ফিরে আসলো। আমরা 71-এর স্বাধীনতা যুদ্ধ, জুলাই সনদ এবং ইসলামকে আবার মুখোমুখি দাঁড় করানোর প্রবণতা দেখতে পাচ্ছি। 2024 পর্যন্ত যেটা হয়েছে তার পুনরাবৃত্তি এখনও দেখা যাচ্ছে। আমরা এর জন্যে গোটা জাতি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা কোনো অবস্থাতেই এই বিভাজনকে দেখতে চাই না। 71-এর মুক্তিযুদ্ধ না হলে কি জুলাই অভ্যুত্থান হতে পারত? হতে পারত না। ইসলাম না থাকলে এই বাংলাদেশ ভূখণ্ড কি তার স্বমহিমায় উজ্জীবিত থাকতে পারত? থাকতে পারত না। 1947 সালে যদি পাকিস্তান স্বাধীন না হতো তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি অবধারিত হয়ে যেত? নাকি বাংলাদেশ যুদ্ধ করে অবিভক্ত ভারত থেকে পৃথক হয়ে যেতে পারত? তাও পারত না। কাশ্মীর কি গত 70 বছরে তা পেরেছে? পারে নাই। জুনাগড়, হায়দ্রাবাদ, সিকিম এরা কি পেরেছে? এরপরে আসুন গ্রেটার বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এরা কি স্বাধীনতা বাংলাদেশ ছাড়া স্বাধীনতা অর্জন করতে পেরেছে? বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল এবং পাকিস্তান 1500 মাইল দূরে অবস্থিত ছিল বলে বাংলাদেশিরা জান দিয়ে মান সম্মানের হানি করে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। কাজেই এগুলোকে আমরা মুখোমুখি দাঁড় করানো হোক, এই প্রবণতা থেকে সরে আসার জন্যে সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ করি। তারা ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থকে বড় করে স্থান না দিয়ে এই তিনটাকে আমরা সমর্থক ধরে নিয়ে আসুন। কোনো অবস্থাতেই স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করা যাবে না। ইসলামকে অস্বীকার করলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। অন্যদিকে ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্যে জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করার আশা জাগিয়েছে। একটি দুর্নীতিমুক্ত সমাজ, উন্নয়নমুখী বাংলাদেশ প্রতিষ্ঠা করার প্রত্যয় সৃষ্টি করেছে। কাজে আমরা কোনোটার বিপক্ষ শক্তি এটা যেন প্রচার না করে, এর উপরে বারবার একই বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত না করে রাজনৈতিক দলগুলোর এই বিষয়ে সচেতন থাকা দরকার। এবং কথা বলার সময় আরও বহু বিষয় আছে। বাংলাদেশ হাজার হাজার সমস্যায় জর্জরিত। দেশের জনগণের কর্মসংস্থান, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ, বিদেশে পাচারকৃত $234 বিলিয়ন সম্পদ পুনরায় ফিরে আনা, কর্মসংস্থান বৃদ্ধি, এরকম হাজারো সমস্যা নিয়ে তারা কথা বলুক না কেন, তাদের তো কেউ বাধা দিচ্ছে না। এই তিনটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে বারবার জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা
করা হচ্ছে কেন? আমরা এই বিষয়ে সতর্ক থাকার জন্য সকল রাজনৈতিক দলকে উদাত্ত আহ্বান জানাই। আমাদের দেশটি ছোট, লোক সংখ্যা প্রচুর। আসুন এই দেশটি গড়ার জন্যে যে সমস্ত বক্তব্য দেওয়া দরকার, যে সমস্ত কৌশল অবলম্বন করার প্রয়োজন, সেগুলোর উপরে গুরুত্ব দেই। সবাই ভালো থাকুন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।